আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে যাদের জন্ম নিবন্ধনে অনলাইনে আছে কিন্তু শুধু বাংলায় আছে কিন্তু ইংলিশে নাই, ঠিক আছে, বা শুধু ইংলিশে আছে বাংলায় নাই, তারা কিভাবে বাংলা ইংলিশ দুইটাই করবেন, ঠিক আছে, ওইটা দেখাবো এই ভিডিওতে। তো এখানে দেখুন আমার নাম হচ্ছে এখানে বাংলায় আছে কিন্তু ইংলিশে নাই, ঠিক আছে। তো এটার আবেদন করবেন কিভাবে এবং কাগজপত্রগুলা নিয়ে কোথায় জমা দিবেন এবং কিভাবে কাগজটা পাবেন জন্ম নিবন্ধনের, ওইটা সম্পূর্ণটাই এই ভিডিওতে দেখাবো। তো সাথেই থাকুন। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা নতুন ট্যাব নিয়ে এখানে লিখে সার্চ করবেন জন্ম তথ্য সংশোধন, ঠিক আছে। এরপর এখানে দেখুন প্রথমটায় ক্লিক করে দিবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এরপরে এখানে আসার পরে জন্ম নিবন্ধন নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো জন্ম নিবন্ধন নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে জন্ম তারিখ দিয়ে দিব। তো জন্ম তারিখ দেওয়ার পরে এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিকটা যদি অনলাইনে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তথ্যগুলো শো করবে, বাংলায় বা ইংলিশে যেটাতেই থাকুক এখানে হচ্ছে শো করবে। তারপর নিশ্চিতকরণে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে হচ্ছে দেখুন লেখা আছে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা, এখানে হচ্ছে নিবন্ধন কার্যালয়ের ঠিকানাটা দিয়ে দিবেন আর কি, যেখানে কাগজপত্রগুলো জমা দিতে যাবেন, ঠিক আছে, ওই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি, মানে বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন এখানে। তো এখানে বিভাগ দিয়ে দিব ঢাকা, জেলা হচ্ছে ঢাকা, সিটি কর্পোরেশন হচ্ছে এখান থেকে সিটি কর্পোরেশন, উপজেলা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর এখান থেকে আপনারটা কোন অঞ্চলের অধীনে ওইটা হচ্ছে অনলাইনে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে পরবর্তীতে চলে যাবেন এখান থেকে। পরবর্তীতে যাওয়ার পর এখানে দেখুন সর্বোচ্চ 4 বার নিবন্ধন সংশোধনের আবেদন করা যাবে, ঠিক আছে। তো এখানে বিষয় বিষয় প্রথমে দিব হচ্ছে নাম হচ্ছে ইংরেজিতে, ঠিক আছে। তো নাম ইংরেজিতে দেওয়ার পর এখানে হচ্ছে ইংলিশ নামটা হচ্ছে এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আরও তথ্য সংযোজন করুন, এটাতে ক্লিক করে এখানে হচ্ছে মাতার নাম দিয়ে দিব, মাতার নাম ইংরেজিতে আর কি, যে নামগুলো ইংরেজিতে নাই আমার ওগুলো হচ্ছে এখানে সিলেক্ট করে দিব। তারপর এখানে সঠিক ইংলিশ নামটা হচ্ছে এখানে দিয়ে দিব। তো এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে এখানে নামটা দিয়ে দিব। তারপর এখানে সংশোধনের কারণ হচ্ছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা দিয়ে দিব। তারপরে আরও সংশোধনে ক্লিক করে এখানে হচ্ছে পিতার নাম ইংরেজিতে এটা সিলেক্ট করে দিব, এখানে সঠিক নামটা দিয়ে দিব। তারপর এখানে সংশোধনের কারণ সেমভাবে হচ্ছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা হচ্ছে সিলেক্ট করে দিব এখান থেকে। তারপরে এখানে হচ্ছে জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিবেন, আগের জন্ম নিবন্ধনে যেরকম ছিল বা সঠিক যেটা ওইটা দিয়ে দিবেন এখানে জন্মস্থানের ঠিকানাটা আর কি। তো আমি এখানে দিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে আমি আমার জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিব। দেখা যায় যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়, সেক্ষেত্রে বেশি সময় লাগে না আর কি। কপি করে দিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে আমার স্থায়ী ঠিকানাটা দেওয়া হয়ে গেছে। এরপরে বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিব। আর বর্তমান ঠিকানা যেহেতু দিব সেহেতু হচ্ছে আমার বিদ্যুৎ বিলের কপিটা লাগবে, কাগজপত্র যেখানে জমা দিতে যাব সেখানে হচ্ছে যদি বর্তমান ঠিকানা আছে কাগজপত্রগুলো জমা দিতে যাই সেক্ষেত্রে হচ্ছে বর্তমান ঠিকানার যে বিদ্যুৎ বিলের কপি ওইটা দিতে হবে। আর হচ্ছে এনআইডি কার্ড যেটা আছে আমার ওইটা দিয়ে দিতে হবে। আর হচ্ছে পুরনো যেই বার্থ সার্টিফিকেট আছে ওইটাও দিয়ে দিতে হবে। কাগজপত্র বলতে এই 3টা কাগজ দিলে হবে। বাসার বিদ্যুৎ বিলের কপি, যেই ঠিকানা আছে কাগজপত্রগুলো জমা দিতে যাবেন সেখানকার বিদ্যুৎ বিলের কপি, এনআইডি কার্ড আর বার্থ সার্টিফিকেট পুরনো যেটা আছে ওইটা, ঠিক আছে। তো এরপরে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এখানে নিজ দিয়ে দিবেন। তারপরে এখানে অন্যান্য দিলে হচ্ছে তার নাম, যদি অন্য কেউ কাগজপত্র জমা দিতে যায় সেক্ষেত্রে অন্যান্য দিয়ে এখানে তার নাম, ঠিকানা আর জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিতে হবে। আর যদি নিজেই করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে নিজে ক্লিক করে দিবেন। তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো হচ্ছে আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতেছি আমার।
তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। এখানে আমার পুরোপুরি কাজ কমপ্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। আর ফাইল সাইজ হচ্ছে মিনিমাম 100 KB, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে ফাইলগুলোকে রিসাইজ করে নিব। ফাইল সাইজ হচ্ছে 100 KBর ভিতরে রাখবেন, ঠিক আছে। আর কাগজপত্র কোনগুলো নিতে হবে এটা তো আমি বলেই দিয়েছি। এখানে যে কাগজপত্রগুলো স্ক্যান করে দিবেন ওই কাগজপত্রগুলো হচ্ছে একটা করে ফটোকপি নিয়ে যাবেন, তাহলে হবে। NID কার্ড, বার্থ সার্টিফিকেট পুরন যেটা আছে ওইটা, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে যাইতে পারেন, ঠিক আছে। পাসপোর্ট, NID কার্ড, বার্থ সার্টিফিকেট আর হচ্ছে বাসার বিদ্যুৎ বিলের কপি। বিদ্যুৎ বিলের কপি না থাকলে গ্যাস বিলের কপি দিলে হবে, ঠিক আছে। এখানে আমার কাছে বিদ্যুৎ বিলের কপিটা নাই, এটা দিলে হবে কিনা জানি না, হয়তো আমাকে ফিরে আসতে হবে। তো আমি এখানে টিকা কার্ডটা দিছি। টিকা কার্ড দিলে হবে না আমি জানি, তারপরও দেখি। তো এখানে হচ্ছে আমার কাগজপত্রগুলো হচ্ছে স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে সংযোজনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার কি কাগজপত্র জমা দিবেন ওইটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে তারপরে স্টার্টে ক্লিক করবেন। সেমভাবে আবার সংযোজনে ক্লিক করে এখান থেকে দ্বিতীয় ফাইলটা চুজ করে হচ্ছে ওপেনে ক্লিক করবেন। দেন হচ্ছে ফাইল টাইপ থেকে কি ধরনের কাগজপত্র জমা দিতেছেন ওইটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিতেছি কর্তৃক প্রত্যয়নপত্র, এখানে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, ঠিক আছে। এরপর হচ্ছে স্টার্টে ক্লিক করে দিলাম। তো আমার দুটো কাগজ দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে চালানের মাধ্যমে দিলে ঝামেলা, এখানে ফি আদায় দিয়ে দিবেন, তাহলে হচ্ছে ওখানে গিয়া টাকাটা জমা দিলেই হবে। 100 টাকা নেয়, এখন বাড়াইছে বা কমাইছে কিনা জানি না, 100 টাকা করে নেয় আমার জানা মতে। তো এরপর হচ্ছে তথ্যগুলো চেক দিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করে দিবেন, ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আবেদনপত্র প্রিন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তো এরপর হচ্ছে এই ফাইলটাকে হচ্ছে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পরে আমি যে কাগজপত্রগুলোর কথা বলছি কাগজপত্রগুলো আর হচ্ছে এই কাগজটা নিয়ে যাবেন, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে ওখানে হচ্ছে জমা দিলে কাগজপত্রগুলো জমা দিলে হচ্ছে আপনাকে একটা ডেট বলে দিবে আর হচ্ছে আপনাকে একটা স্লিপ দিবে। ওই ডেটে গিয়ে হচ্ছে আপনার সংশোধিত NID কার্ডটা নিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে অনলাইনে থাকবে, সেটা বাংলায় থাকবে, ইংলিশেও থাকবে। তো আশা করি শিখতে পারছেন কীভাবে হচ্ছে জন্ম তথ্য সংশোধন করবেন, মানে শুধু বাংলা আছে বা ইংলিশে আছে ওইটাকে কীভাবে বাংলা ইংলিশ দুইটাতেই রাখবেন। এই ভিডিওটা দেখে আশা করি শিখতে পারবেন বা পারছেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।